দোকানটা কিন্তু কোনো দিন খোলা থাকে না, এটা কিন্তু কি আজকে তোমাদের দেখাবো সাউথ কলকাতার আরো একটা কেবিন স্টাইলের রেস্টুরেন্ট। আর তাই চলে এসেছে সেখানে। এই হচ্ছে বিবেকানন্দ কেবিন, আর এটা প্রায় 60 বছরের পুরনো। আর কি কি পাওয়া যায় সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো, এক্সাক্ট লোকেশন কি সবকিছু বলবো। তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তার আগে যারা চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে সব নোটিফিকেশন গুলো পেয়ে যাবে। ফেসবুকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আর তাহলে চলো ভিতরে যাই। ওয়েলকাম টু ফুডস এন্ড ব্লগস, গুড ফুড গুড মুড। যা যা অর্ডার দিয়েছিলাম চলে এসেছে, একদম টেবিল ভর্তি করে খাবার নিয়ে নিয়েছি। আর দোকানটা কিন্তু একদম মেন রোডের ওপরে, যার জন্য একটু নয়েজ হতে পারে, গাড়ি ঘোড়া যাচ্ছে, হর্ন প্রচন্ড আওয়াজ। তাহলে এবারে খাওয়াতে মনোযোগ দিই। তাহলে শুরু করি হচ্ছে লাচ্ছা পরাটা আর ওদের স্পেশাল যেটা ড্রাই চিলি চিকেন। দেখে তো এটা হেভি লাগছে, এবার টেস্ট করে দেখি কিরকম। আগে একটু চিলি চিকেনটা খাই, তারপরে পরোটা দিয়ে খাবো। মুখে দিতেই একটা সুন্দর স্মোকি ফ্লেভার, ফার্স্টেই একটা স্মোকি ফ্লেভার পেলাম। হেভি বানিয়েছে, ঝাল বেশ ভালো ঝাল দিয়েছে, যেরকম স্পাইসি আমি পছন্দ করি। ব্যাপক লাগছে খেতে। আর এগুলো মনে হচ্ছে বোনলেস। কপিস আছে একটু বলি, 8 পিস আছে, এখানে 7 পিস, আর অলরেডি আমি 1 পিস খেয়ে নিয়েছি। এবার একটু পরোটা দিয়ে খাই। পরোটাটাও কিন্তু একদম মচমচে সুন্দর ভেজে দিয়েছে। আর লাচ্ছা পরোটা যেরকম হয়, এই যে এরকম একদম টানলে দেখবে এরকম আলাদা আলাদা লেয়ার বেরিয়ে যাচ্ছে, সবকিছু একবারে নিয়ে। আর একটা কথা, সেটা হচ্ছে এটা কিন্তু ফুল প্লেট, এর হাফ প্লেটও হয়। কোনটার কত দাম সেগুলো সব নিচে দিয়ে দেবো, দেখে নিয়ে। ব্যাপক লাগছে খেতে, এত সুন্দর এদের একটা স্মোকি ফ্লেভার এসছে, বড় বড় দোকানেও পাওয়া যায় না। এটা সত্যি খুব ভালো খেতে। আর দাম খুবই রিজনেবল, মানে 8 পিস 120 টাকায় এইরকম বোনলেস খুব কম দোকানে পাওয়া যায়। এবারে এই সামনে নিয়ে দেখায়, এরকম চিকেনের পিসগুলো সব এইরকম, আর পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আদা, রসুন পুরো ভর্তি, কিছু কিন্তু কম নেই, একদম পুরো ভরে ভরে রয়েছে। এই পরোটাটার ওপরে এই একটা চিকেন রাখছি, আর এই সব মশলা দিয়ে এটা মারাত্মক খেতে। ড্রাই চিলি চিকেনটা তো খেলাম, এবারে পরোটাটা থাকতে থাকতে পরোটাটা দিয়ে একটু চিকেন মশলাটা খেয়ে দিই। এটা এদের স্পেশাল, মানে একটু অন্যরকম চিকেন মশলা, কারণ অন্য সব জায়গায় চিকেন মশলার যে গ্রেভিটা হয় সেটা এমনি আদা রসুন পেঁয়াজ এইসব দিয়ে হয়, কিন্তু এটার যে গ্রেভিটা, এটা এদিকে নিয়ে দেখায়, এটা কিন্তু পেঁয়াজ রসুন তো আছে, সেটা ছাড়া এই যে ডিম দিয়ে গ্রেভিটা বানানো, মানে আমরা যেরকম ডিমের ভুজিয়া বানাই ঠিক সেই রকম ভাবে পুরো গ্রেভিটা কিন্তু এরকম পেঁয়াজ রসুন আদা এইসবের সাথে ডিমও দিয়েছে। আর দুটো এরকম এই যে লেগ পিস আছে,
তাহলে আগে একটু শুধু এটা খেয়ে দেখি, তারপরে পরোটাটা দিয়ে। লেগ পিস, চিকেন লেগ পিস। চিকেনটা প্রচন্ড জুসি আর সফট। মানে এরকম একটা কেবিন স্টাইল রেস্টুরেন্টে এত কম দামে এরকম ভালো খাবার যে পাওয়া যেতে পারে এটা ধারণা ছিল। একটু গ্রেভিটা আলাদাই টেস্ট, পুরো মনে হচ্ছে ডিমের ভুজিয়া গ্রেভি খাচ্ছি। একটু পরোটা দিয়ে খেয়ে দিই। এই পরোটা আর গ্রেভি নিয়ে নিলাম। এই গ্রেভিটা দিয়ে পরোটা খেতে এটা খেতেও বেটার লাগে। না এলে, আমি যদি এখানে না আসতাম আমি মিস করে যেতাম। মারাত্মক খেতে। পরোটা এগুলো খাই ততক্ষণে তোমরা একটু লোকেশনটা দেখে নাও, তারপরে আমরা নেক্সট আইটেমে যাব। বিবেকানন্দ কেবিনের লোকেশনটা তোমাদের একটু বলে দিই। এইদিকে হচ্ছে সাউথ ক্যালকাটা কলেজ, একদম এই যে এইটা হচ্ছে সাউথ ক্যালকাটা কলেজ, আর এটা হচ্ছে ল্যাসডাউন রোড। আর এটা যে আছে একদম ল্যাসডাউন মার্কেটে যে মিয়ামোড়টা আছে একদম মিয়ামোড়ের পাশে, আর ওই হচ্ছে ল্যাসডাউন মার্কেটের গেট হচ্ছে এইখানে, আর এই হচ্ছে ল্যাসডাউন মার্কেটের ওই সিগন্যালটাই সামনে। তো একদম মেন রোডের ওপরেই দোকান, এলেই মিয়ামোড় দেখতে পাবে, আর মিয়ামোড়ের পাশেই হচ্ছে বিবেকানন্দ কেবিন। লোকেশনটা তোমরা দেখে নিয়েছো, আশা করি বুঝে গেছো। আর যদি না বুঝে থাকো তার জন্য লোকেশন লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া থাকবে। আচ্ছা, এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, এটা কিন্তু হাফ প্লেট, ঠিক আছে? হাফ প্লেটে অনেকটাই কোয়ান্টিটি আছে। আর আমরা চিলি ফিশ যেটা নিয়েছি এটা ফুল প্লেট নিয়েছি, 8 পিস চিলি ফিশ আছে। আর মিক্সড ফ্রাইড রাইসে যেটা একটু নিয়ে কাছ থেকে দেখায়, মিক্সড ফ্রাইড রাইস যেটা, এটাই দেখো উপরে কিন্তু এটা আগেই মিক্স করে দেয়নি, ভেজে রাইসটার সাথে তার ওপরে যে ডিম, চিকেন, চিংড়ি মাছ সব কিছু উপর দিয়ে ভেজে দিয়ে দিয়েছে। এবারে আমরা আমাদের নিজেদের মতো এরকম মিক্স করে নেব। মিক্সড ফ্রাইড রাইসের যা কোয়ান্টিটি দিয়েছে হাফ প্লেটে, 70 টাকা অনুযায়ী আমার মনে হয় ঠিকই আছে। এটাকে ভালো করে মিক্স করে নিলাম, মিক্স করে বানিয়ে ফেললাম আমি মিক্সড ফ্রাইড রাইস। আগে শুধু রাইসটা খাই, তারপরে চিলি ফিশ খাই। রাইসটা নুন টুন সব কিছু ঠিক আছে, আগে চিলি ফিশের গ্রেভিটা খেয়ে দিই। গ্রেভিটাই তো মারাত্মক খেতে। গ্রেভিটা দিয়ে একটু রাইসটা আগে খাই, তারপরে চিলি ফিশটা খাই। রাইসটা গ্রেভিটা দিয়ে আরো বেশি ভালো লাগবে খেতে। এবার চিলি ফিশটা খেয়ে দেখি কিরকম। এইরকম আর একটা পিস আগে একটু মাছটা যেটা, এটা কিন্তু ভেটকি বা বাসা নয়। তোমরা ভেটকি বা বাসা এক্সপেক্টও করো না, কারণ 120 টাকায় 8 পিস চিলি ফিশ কেউই ভেটকি বা বাসা কখনোই দিতে পারবে না। এটা ওরা ভোলা ভেটকি ইউজ করে, আর সেটা একদম প্রথমে বলেই দিয়েছে। এই যে মাছের পিসগুলো একটু নিয়ে মাছটা কেটে দেখায়, মাছটা একটু কেটে দেখায় হাত দিয়েই দেখুন। এই যে এইরকম ভিতরে এই যে মাছ কিন্তু এইরকম ভিতরে রয়েছে। আর গ্রেভির মধ্যে দেখতে পাবে ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা, পুরো কিন্তু একদম গ্রেভিতে সবকিছু ভর্তি, মানে কোনো কিছুতে কিন্তু কমতি নেই যে কম কম দিয়েছে, একদমই না, সবকিছু একদম ভরে ভরে দিয়েছে। এবার চিলি ফিশটা দিয়ে একটু রাইসটা খাইয়ে দেখি। আর তার সঙ্গে যেটা নেব সেটা হচ্ছে আমার পার্সোনাল ফেভারিট চিলি ভিনিগার। এই যে ওহো, চিলি ভিনিগার এখান থেকে এইরকম লঙ্কা নিয়ে নিলাম। এইবারে এইটা পুরোটা
একটা চামচের মধ্যে দিয়ে একদম পুরো একদম কিন্তু গ্রিন চিলি ব্রেড। চল ব্যাপক। আর যে কোনো চাইনিজ খাবারের মধ্যে আমার চিলি ভিনেগারটা দিয়ে, মানে বিশেষ করে ফ্রাইড রাইস বা ফ্রাইড রাইসের সাথে বেশি যায়, নুডলসের থেকেও ফ্রাইড রাইসের সাথে আমার মনে হয় বেশি যায় চিলি ভিনেগারটা। যাই হোক, খেতে ব্যাপক লাগছে। আমি এগুলো শেষ করি, আর তোমরা অবশ্যই এখানে এসো, এখানকার খাবার ট্রাই করো। খুব রিজনেবল প্রাইসে খুব ভালো টেস্টের খাবার পাবে, এইটুকু আমি তোমাদের মানে একদম অ্যাসিওর করছি। তাহলে আমি এবার এগুলো শেষ করি, তারপর কথা হচ্ছে একদম লাস্টে। যদি এত অবধি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলো না। আর এবার একটু দোকানের ব্যাপারে বলে দিই, দোকানটা কিন্তু কোনো দিন খোলা থাকে না। এটা কিন্তু কি আমার মালাটা উড়ে গেছে। যদি এত অবধি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও যে ভিডিওটা কিরকম লাগলো। আর দোকানটার ব্যাপারে একটু বলে দিই, দোকানটা খোলা থাকে হচ্ছে 12টা থেকে, সকালবেলা 12টা থেকে রাত্রি 10:30 11টা অবধি খোলা পাবে। আর দোকানটা কিন্তু কোনোদিনও বন্ধ থাকে না। এর আগে একবার বলতে গিয়ে বলে ফেলেছি দোকানটা কোনোদিনও খোলা থাকে না। যাই হোক, দোকানটা কোনোদিনও বন্ধ থাকে না। আর এইরকম একটা পুরোনো স্টাইলের কেবিন, কারণ এখন না সবাই পুরোনো দিনের দোকানগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে, তো আবার এরকম একটা সাউথ কলকাতার মধ্যে এরকম একটা সেই পুরোনো স্টাইলের কেবিন স্টাইলের রেস্টুরেন্ট খুঁজে পাওয়া একটা বেশ অন্যরকম ব্যাপার। তো অবশ্যই তোমরা এখানে এসো, এখানে খাওয়া দাওয়া ট্রাই করো। আমি এটুকু বলতে পারি যে সত্যি খুব মানে এই রেটে এত কম দামে এত ভালো খাবার, এত টেস্ট এত ভালো, মানে তোমরা না খেলে বিশ্বাস করবে না। তাই একবার অন্তত এসো, খাও, খেলে তোমরা বুঝতে পারবে যে সত্যি টেস্ট কতটা ভালো। তাহলে এরকমই আরো নতুন ভিডিও দেখতে পাবে। আর দেখার জন্য তোমাদের কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে সব নোটিফিকেশন গুলো পেয়ে যাবে। ফেসবুকে দেখলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিও। তাহলে দেখা হবে এরকমই অন্য ভিডিওতে। টাটা। ঠিক আছে, যাই। হ্যাঁ, কালো কাকে? আমাকে গরম অতন গরমে এটা নিচ্ছি সাউন্ডটা, আমি 3-এ দিয়েছি কিনা সেটাও জানি। ঠিক আছে, এসছে ইয়ে, আমাদের খাবার দাবার চলে এসছে, তাহলে এবারে খেয়ে দে তারপরেই নিতে হবে। যাবো। ওয়েলকাম টু ফুডস অ্যান্ড ব্লগস, গুড ফুড গুড মুড। যাই। ওয়েলকাম টু ফুডস অ্যান্ড ব্লগস, গুড ফুড গুড মুড। তাই সাউন্ড ফাউন্ডটা ঠিক আছে, এই পাকার জন্য তো একবার সাউন্ডটা চেক করে নি।